আমার পেছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি প্রায় 1 থেকে 150-200 বছর পুরনো ধারণা করা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্টভাবে এই বাড়িটি কবে নাগাদ সেটি এখানকার যিনি মালিক রয়েছেন, বসবাসকারী ব্যক্তি রয়েছেন, রানা মোহাম্মদ মাসুদ মালিক, উনিও বলতে পারেনি। ওনার পূর্বপুরুষগণ এবং পিতা এবং দাদারা এই বাড়িতে বসবাস করতেন, সেই সুবাদে উনি এখানে বসবাস করছেন। ওনার পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তিনি মানসিংহের বংশধর। তিনি ওনাদের পরিবার এবং চতুর্থ পুরুষগণ এইখানে মুসলিম ধর্মগ্রহণ করে এইখানে বসবাস শুরু করেন। এই বাড়িতে ওনারা বসবাস করছেন। এই বাড়িটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া গ্রামের কান্দিপাড়া এলাকার এই শরীফগঞ্জ গ্রাম, এই গ্রামটি শরীফগঞ্জ গ্রামটি 6 একর জায়গার উপর গঠিত। এই গ্রামে শুধুমাত্র এই বাড়িটি, এই একটি মাত্র বাড়ি রয়েছে। এই বাড়িতেই বসবাস করেন মানসিংহের বংশধর রানা মোহাম্মদ মাসুদ মালিক। উনি এই বাড়িতেই বসবাস করেন। ওনার সাথে কথা বলেছি। উনি যে বিষয়গুলো জানিয়েছেন যে ওনার এইখানে একটি বাড়ি, অনেকেই এই একটি গ্রামের মধ্যে এই একটি বাড়ি, এই বাড়িটি দেখতে মানুষ কৌতূহলবশত অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, ছুটে আসেন, এই বাড়িটি দেখেন এবং মুগ্ধ হন। এবং এইখানে একটি পাঠাগার রয়েছে ওনার পৈতৃক সময়কার, পিতার সময়কার। তার পিতা এবং দাদা এই অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এবং এই এলাকাটি উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেছেন। বিভিন্ন এলাকায় ওনারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছেন। এই বাড়িটি এবং এই পাঠাগারটি তৈরির মূল উদ্দেশ্য এই এলাকার যে সকল ছেলে মেয়ে রয়েছে তাদের শিক্ষার পরিবেশ যাতে আরও বিকশিত করা যায়, শিক্ষার দিকে যেভাবে আকৃষ্ট করা যায়, এই পাঠাগারটি তারই একটি নিদর্শন। এবং এই পাঠাগারের মাধ্যমে জ্ঞানের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে এই বাড়িটি তিনি পাঠাগার হিসেবে গড়ে তুলতে চান। এবং এই বাড়ি এবং এই পাশেই এই যে স্থানটি, এই জায়গাটি উনি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। এখানে একটা পাঠাগার আছে, ভবিষ্যতে যদি সরকার উদ্যোগ নেয়, সাহায্য করে এই পাঠাগার আরও বড় করার জন্য। আর এখানে আমি পাশে একটা ঘর করতেছি, বিল্ডিং করতেছি, ওইখানে আমি চলে যাব এবং এটাকে পাঠাগার করা হবে যাতে ছেলে ফেলে এই এলাকার ওরা এখানে এসে বইটে পড়তে পারে, মুরব্বিটাই করতে পারে। আর এই রাস্তাটা কাঁচা, এই রাস্তাটা যে পাকা করা যায়, সরকার যে উদ্যোগ নিয়ে কাঁচাটা পাকা করে দেয়, যে পাশে গ্রামের লোকজন এখানে আসবে, বিভিন্ন লোকজন এখানে আসবে, হ্যাঁ। আর বিনোদনের ব্যবস্থা করা যায়, তাহলে বিকালে এখানে মুরব্বিরা আছে, ছেলে ফেলে আছে, ওরা আসবে, এখানে ঘোরাফেরা করবে। এখানে বিভিন্ন জাতের পাখি এখানে আসে। এখানে পরিবেশ খুবই সুন্দর, পাখির দৃশ্য খুবই সুন্দর। এই যে আপনি এখানে একটা মানুষ, একটা পরিবার, আপনার মানে কে বসবাস করেন এখানে আপনারা? এই গ্রামে আমি, আমার ওয়াইফ আছেন, আমি 4 জন বোটা, আমার 2 ছেলে আর আমি, আমার ওয়াইফ 4 জন আছি। এইখানে পরিবেশ আমার খুবই ভালো লাগে, কারণ এলাকার লোক খুবই ভালো আমাদের। যদি আমরা একা থাকি, কিন্তু এলাকার লোক আমাদের খুব সাহায্য সহযোগিতা করে। আর এখানে কোনো খারাপ লোক নেই বা কোনো ভয়ের কোনো নাই বা চুরির কোনো ভয় নাই। বাড়িতে আমরা কোনো না থাকলে, কোনো সময় না থাকলে কেউ চুরি করতে আসে, কোনো যেতে নিতে আসে না। সবাই ভালো। এই এলাকার বিভিন্ন বিপদে আপদে সবাই আমাদের সাহায্য করে, আর আমরা তাদেরকে সাহায্য করি বিভিন্নভাবে, তাদেরকে চেষ্টা করি তাদের ভালো করার জন্য। মানে না, এটা তো আমার শ্বশুর শাশুড়ি ধাপে ধাপে আসছে। হ্যাঁ, আমরা তো আসছি এই মুহূর্তে। আমরা এখন যেভাবে একটু দিক নির্দেশনা করতেছি বা চলতেছি, এইভাবে তখন ছিল না, যার জন্য এইভাবে মানে পরিচিত হয়নি। ভবিষ্যতে তো মানে সংঘবদ্ধভাবে ছিল, এইভাবে থাকার পরে এটা হয়ে ওঠেনি। এখন আস্তে আস্তে নীরবের মধ্যে আসার মধ্যে একটা হয়ে যাওয়ার পরে এটা মানে
মানে এটা উন্নতর দিকে যাচ্ছে বা যাবে, এরকম হবে। আপনারা এই মানে এই যে যে একটা পাঠাগার দেখলাম, এইটা নিয়ে আপনার ভাবনাটা কি ভবিষ্যতে? ভবিষ্যতে এই পাঠাগার আর একটু ডেভেলপ করব, এটা একটা ডেভেলপ করব। আবার এখানে একটা হাসপাতাল ছিল বা ক্লিনিক মতন ছিল, ভবিষ্যতে এটা তৈরি করারও একটা স্বাস্থ্য সেবা আপনারা তৈরি করার হ্যাঁ প্ল্যান আছে। হ্যাঁ প্ল্যান, এই কিছু আর বিনোদন তো থাকবেই, যেহেতু পাঠাগার আছে, বই পড়বে, বই পড়ার একটা আছে, বই পড়া তো অন্যরকম একটা ওটা হওয়ার পরে চিন্তা করব একটা স্বাস্থ্যসেবা ক্লিনিক তৈরি করা যায়। না একেবারে একটা গ্রামের মানে একটা স্মৃতি মানে যেভাবে হয়ে আছে ওইটা ধরে রাখার জন্য ভবিষ্যতে। এটা আমার শ্বশুর শাশুড়ির নামে, আমরা দূরে ওই পাগলা রোডের সাথেই ওখানেই করতে চাইছিল, এলাকার লোকেরা সবাই চাইছিল এখানে একটা কিছু করে দিই ওনার নামে। এখন শ্বশুরের নামে এটা থাকলে একটা নাম থাকবে, তার স্মৃতি হিসাবে ওইটাও তৈরি হবে, এইটাই আর কি শ্বশুরের নামে ওইটা করার জন্য। শরীফগঞ্জ গ্রামটা, এইটা এই গ্রামের মধ্যে আসলে এই গ্রামে কি পরিমাণ জায়গা আছে, আশপাশের কয়েকজন গ্রাম এইখানে বসবাস করে কারা, হ্যাঁ এইখানকার মানুষের মানে গ্রামীণ জীবনটা কেমন, হ্যাঁ এবং আপনারা এই গ্রামের মানুষদেরকে কেমন ভাবে সহযোগিতা করেন, কিংবা আপনাদের এখানকার ওনাদের সাথে আপনাদের কেমন মানে সম্পর্ক যুক্ত আছে, এবং এই গ্রামে একটি বাড়ি এই সম্পর্কে আপনারা মানে এখানে কেন এই গ্রামে বাড়ি গড়ে ওঠে নাই, আশপাশে বাড়িঘর করে নাই, হ্যাঁ এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। উনি আমার দাদা লাগে। শরীফগঞ্জের ওই পুরানো লোকটা খুব ভালো ছিল, সাহেব ছিল। আমিও তো বলতে পারি না, পুরান মানুষ না তো, কিন্তু এরপরেও আমার অনেক মোটামুটি মনে আছে। তাদের বাড়িটা অনেক বড়, অনেক জমি, আমি এখন বলতে পারবো না, অনেক জায়গা নিয়ে। তারা আসলে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত লোক, অনেক ভালো লোক। তাদের বাড়িতে আসলে আমাদেরকে অনেক সেবা যত্ন করে, আইলে খানা টানা দেয়। তারা খুব মিশুক মানুষ। তাদের বাড়ি আশেপাশে অনেক বাড়িগুলো আছে, তাদের আমি আসলে আশেপাশের লোক আসে, বসে, তাদেরকে খুব ভালো জানে। ওর নাম হলো মাসুদ। তার অল্প জায়গায় নিয়ে বসবাস করে। আমরা পাশের গ্রামই থাকি, পাশের গ্রাম থেকে আসি, আইসা তাদের খোঁজখবর নেই, নিয়ে তাদের নিয়ে আমরা চলি। এই শরীফগঞ্জ এইটা হলো শরীফগঞ্জ একটা গ্রামেই, একটা গ্রাম ওই মাসুদ সাহেব বসবাস করে। আপদ বিপদের সময় আমরা আসিয়া তাদেরকে আলহামদুলিল্লাহ দেখি, তাদেরকে নিয়ে চলি। এই বাড়িটি জরাজীর্ণ বর্তমানে, যদিও এই বাড়িটি দীর্ঘদিনের পুরনো, কিন্তু প্রতিকূল অবস্থাতেও এই বাড়িটি ভেঙে পড়েনি। এই বাড়িটি এখনও রয়েছে। এই বাড়িটি অনেক মজবুত শক্ত বলেই এই বাড়িটি রয়েছে। কোনো প্রতিকূল অবস্থায় ঝড় তুফানেও এই বাড়িটির কোনো ক্ষতি সাধিত হয়নি। এখানকার যিনি বসতি রয়েছেন, এখানে তারা 4 জন ভোটার রয়েছেন এই গ্রামে। ওনার 2 ছেলে এবং ওনারা সস্ত্রীক 4 জন, স্ত্রী এবং উনি 4 জন। রানা মালিক সাহেব, উনি রানা মালিক, উনি 4 জন এখানে বসবাস করেন। মূলত 2 ছেলে বাহিরে থাকার সুবাদে এখন উনি এবং ওনার স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন। এখানকার যারা প্রতিবেশী রয়েছে, পার্শ্ববর্তী অনেক গ্রাম রয়েছে,
সকল গ্রামের মানুষ এখানে ওনাদেরকে আসেন, ওনাদের সাথে গল্প গুজব করেন এবং সময় কাটান। ওনাদের বিভিন্ন এলাকার মানুষের সুখে দুঃখে এবং আপদে বিপদে ওনারাও যান এবং অন্যান্য গ্রামের মানুষজনও ওনাদের কাছে আসেন। একটি মেলবন্ধন ওনাদের মধ্যে তৈরি হয়েছে। উনি পেশায় একজন শিক্ষক, একটি স্কুলের শিক্ষকতা করেছেন, সেখান থেকে অবসর নেওয়ার পর আরেকটি স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। এই বাড়িটি নিয়ে ওনার ভাবনা যে এই ভবিষ্যতে এই বাড়িটি একটি বিনোদন কেন্দ্র এবং পাঠাগার হিসেবে তিনি গড়ে তুলবেন। এই বাড়ি এবং চতুর্পাশেই অনেক গাছগাছালি রয়েছে, পুকুর রয়েছে, কলার বাগান রয়েছে, সবজি বাগান রয়েছে, এখানে ফসলের মাঠ রয়েছে চতুর্পাশে। একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ এই গ্রামটি এর মধ্যেই মানে জুড়ে রয়েছে। এই গ্রামটি সত্যি মুগ্ধকর একটি গ্রাম। ছোট হলেও এই গ্রামের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। এই গ্রাম আরো সমৃদ্ধ হবে এই প্রত্যাশা আমাদের।